দুশ্চিন্তায় ঘাম ঝরা শুরু হলো আর ভয়ে গলা শুকিয়ে আসছিল। আস্তে আস্তে ঘাম ছড়তেছিল, কারণ ওনারা সিরিয়াস হচ্ছিল আর আমাদের মধ্যে ভয় কাজ করা শুরু করতেছিল। ওই 10 দিনের অমানসিক চাপ, উত্তাপ, কি ঘটবে? 10টা দিনে যত বাধা আসছে, পুরো লাইফে মনে হয় এত বাধা আসে নাই। তবে কি সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে? এইদিকে বাইক বন্ধক দেওয়া, সেটা চলে যেত, রাস্তার ফকির হয়ে যেতাম। এইটা আসলে চিন্তাও করতে পারি নাই যে এই বিজনেসে কখন আসবো, কারণ আমি তো রানিং চাকরি করতেছি। তো এর মধ্যে আমার ভাগিনার জন্মদিন আসলো, কি আমি হচ্ছে একটা ফ্রেম কিনি, তো এইটা ওকে গিফট করি। গিফট করার পরে তো একটা আইডিয়া আসলো, নিজে নিজে একটা ডিজাইন করে আরেকটা ফ্রেম কিনে আনছিলাম। তখন কি করলাম, বিভিন্ন গ্রুপে বা নিজেদের আইডিতে ছাড়তাম। তো এরকম তো একবার একটা অর্ডার আসলো মিরপুর 1-এ। হঠাৎ একদিন মোহাম্মদপুর থেকে 300 পিসের একটা অর্ডার আসে। চলতি আশা পূরণের গল্প। আমি রাতে অফিস থেকে এসে ওরা হেল্প করি, আমার ওয়াইফ সারাদিন হেল্প করতেছে। এভাবে করে করে আমরা বানিয়ে যখন ডেলিভারি দিলাম, প্রোডাক্টের আমরা হিসাব করলাম, দেখলাম ওরা লস। কারণ আমরা তো এখনো ম্যাটেরিয়ালসের হিসাব বুঝি নাই, ওয়েস্টেজ গেছে বেশি। এর মধ্যে আমি যে কোম্পানিতে চাকরি করি, 100 পিস কমপ্লিট ফ্রেম গ্রাহকদের উপহার দেওয়ার জন্য। এখন চিন্তা করলাম এই প্রফিটটা যদি টিকাইতে যাই, এই মেশিন ছাড়া আমরা দিতে পারবো না। তখন হচ্ছে ওই মেশিনটা কেনার জন্য আমার ওয়াইফের স্বর্ণালঙ্কার যতটুকু ছিল এগুলো বন্ধক দেওয়া, আমার ছোট ভাইয়ের বোনের বিয়ের যে টাকা পয়সা ছিল সেগুলো, ওই দিয়ে আমরা মেশিন কেনার জন্য বের হয়ে গেলাম। আমরা ওই অর্ডারটা সম্পন্ন করলাম, করার পর দেখলাম না ভালো একটা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে তো হঠাৎ করে একটা মেসেজ আসে, ভাই আপনারা কি বাল্ক কোয়ান্টিটিতে নেন? তো ওনারা জিজ্ঞেস করে অনেক কত পিস নেবেন? উনি বলতেছে 16,000 পিস। আমি ভাবছিলাম ওটা 1600 পিস। আমি যখন আবার রিপিট করে লিখতেছিলাম, রিপ্লাইতে আমি লিখছি 1600 পিস দেওয়া যাবে, সময় লাগবে। উনি বলতেছে না, 16,000 পিস 6 তারিখে কোটেশন নিয়ে আমাদের তো অফিসে আসবেন। যে দেখি যে আমাদের মতো আরো 40টা কম্পিউটার বসে আছে যায়। পরে যখন আমাদের ডাকলো, সবাই শেষেই ডাকছে, তো আমারও বলতেছে ভাই এত টাকা দিচ্ছেন, এর থেকে একটু কমাইতে হবে। ওখান থেকে 20 টাকা কমাইছে, তো সেই 20 টাকা কমে কিন্তু রাজি হয়ে বেরোয় গেছি। ওখান থেকে বাসায় আসলাম, তো আমরা এটাকে নিয়ে ভুলে গেছি। হঠাৎ করে আবার কল করছে, বলতেছে ভাই আরেকটু কি কমাইতে পারবেন? আপনার থেকে কমে একজন বিট করছে, যদি কমে করতে পারেন। আমি বলছি আমাদের দ্বারা সম্ভব না, কাজই তো করতে পারবো না। ঠিক আছে, আপনি আরেকদিন একটু অফিসে আসবেন স্যাম্পল নিয়ে। সবার স্যাম্পলের সাথে মিলানোর পরে আমাদের মান সবচেয়ে ভালো পাইছে। এখন ওরা বলতেছে আপনাদের শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটির কারণে আমরা আপনাদের পেছনে আগাচ্ছি, আপনি কি করতে চান? আস্তে আস্তে ঘাম ছড়তেছিল, কারণ ওনারা সিরিয়াস হচ্ছিল আর আমাদের মধ্যে ভয় কাজ করা শুরু করতেছিল। পরদিন আবার যখন গেলাম, যাওয়ার পরে ওরা মোটামুটি ফাইনাল করলো। ওরা বললো 50% ওরা অ্যাডভান্স দিবে। তো আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে ওই টাকা অ্যাডভান্স দিবে সেইটা শুনে কিন্তু আমরা রাজি হয়ে গেছি। তো যখন পরদিন বলছে চেক আনতে আসবেন আর ওয়ার্ক অর্ডার নিয়ে যাবেন, তখন আমি আর জানা গিয়ে আমার ছোট ভাইকে পাঠাইছি। ও গেছে, যাওয়ার পরে ওয়ার্ক অর্ডারে দিছে, চেক দেয়নি। আমার ওয়াইফ হাল ছাড়ে নাই। ও বলতেছে যে কয় টাকা হইলে হবে? তাদের সাথে কন্ডিশন হয়েছে প্রোডাক্টটা আমরা 3 ভাগে পাঠাবো। এখন কি করব? সবাই সবার মতো চেষ্টা করতেছি কে কোত্থেকে টাকা ম্যানেজ করতে পারি। এখন দেখলাম টাকা তো আমাদের 5 লাখও হয়নি। মানে খুব সাহস নিয়ে নিয়ে কোম্পানি, আমি যে কোম্পানিতে জব করি, আসলে তারাও অনেক উপকার করছে। 1 স্যার 2 লাখ, একজন 1 লাখ, এভাবে করে করে দেওয়াতে টাকাটা কিন্তু কোনোভাবে ম্যানেজ হয়েছে। 3 দিনের মধ্যে 4000 ফ্রেম রেডি করার তৌফিক আল্লাহ দিয়ে দিছে। তো তারপরে সেগুলো আমরা দিলাম, দেওয়ার পরে যখন টাকা দিল তখন স্বস্তি ফিরে আসলো। এভাবে করে করে যখন হ্যান্ডওভার দিলাম, তখন একটা নিঃশ্বাস চালাম যে না, আমরা এই লাইনে ভালো মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের এখানে নিয়ে আসছে, আমরা এটাকে ধরে রাখবো ইনশাল্লাহ। যখন ফ্রেমগুলো বানাচ্ছিলাম আর চোখের পানি পড়তেছিল আর ভাবতেছিলাম যে আসলে এই ফ্রেমগুলো বানানোর পর যদি তারা ডেলিভারি না নেয় কোনো কারণে, কারণ তারা তো কোনো অ্যাডভান্স দেয় নাই, আমার তো চাকরিও চলে যাইতো, এইদিকে বাইক বন্ধক দেওয়া, সেটা চলে যাইতো, রাস্তার ফকির হয়ে যেতাম। আসলে কোনো বাঁচার মতো উপায় ছিল না। 10টা দিনে যত বাধা আসছে, পুরো লাইফে মনে হয় এত বাধা আসে নাই। তো ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় সাহস বা সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল ভাইয়ের। ভাই আমাকে ওইভাবে বলছে এই একটা রিস্ক লাইফে নিয়ে দেখি, এবং আল্লাহ তাআলার বড় একটা ইয়া ছিল যে 10টা দিন এমন ভাবে গেছে যে আমরা মনে হয় যে একদিনে 100 বাধা আসতেছে, আল্লাহ তাআলা 100 বাধাকেই অতিক্রম করে আমাকে পরের দিন নিয়ে যাচ্ছে।
দুশ্চিন্তায় ঘাম ঝরা শুরু হলো আর ভয়ে গলা শুকিয়ে আসছিল। আস্তে আস্তে ঘাম ছড়তেছিল, কারণ ওনারা সিরিয়াস হচ্ছিল আর আমাদের মধ্যে ভয় কাজ করা শুরু করতেছিল। ওই 10 দিনের অমানসিক চাপ, উত্তাপ, কি ঘটবে? 10টা দিনে যত বাধা আসছে, পুরো লাইফে মনে হয় এত বাধা আসে নাই। তবে কি সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে? এইদিকে বাইক বন্ধক দেওয়া, সেটা চলে যেত, রাস্তার ফকির হয়ে যেতাম। এইটা আসলে চিন্তাও করতে পারি নাই যে এই বিজনেসে কখন আসবো, কারণ আমি তো রানিং চাকরি করতেছি। তো এর মধ্যে আমার ভাগিনার জন্মদিন আসলো, কি আমি হচ্ছে একটা ফ্রেম কিনি, তো এইটা ওকে গিফট করি। গিফট করার পরে তো একটা আইডিয়া আসলো, তো নিজে নিজে একটা ডিজাইন করে আরেকটা ফ্রেম কিনে আনছিলাম। তখন কি করলাম, বিভিন্ন গ্রুপে বা নিজেদের আইডিতে ছাড়তাম। তো এর মধ্যে তো একবার একটা অর্ডার আসলো মিরপুর 1-এ। হঠাৎ একদিন মোহাম্মদপুর থেকে 300 পিসের একটা অর্ডার আসে। চলতি আশা পূরণের গল্প। আমি রাতে অফিস থেকে এসে ওরা হেল্প করি, আমার ওয়াইফ সারাদিন হেল্প করতেছে। এভাবে করে করে আমরা বানিয়ে যখন ডেলিভারি দিলাম, প্রোডাক্টের আমরা হিসাব করলাম, দেখলাম ওরা লস। কারণ আমরা তো এখনো ম্যাটেরিয়ালসের হিসাব বুঝি নাই, ওয়েস্টেজ গেছে বেশি। এর মধ্যে আমি যে কোম্পানিতে চাকরি করি, 100 পিস কমপ্লিট ফ্রেম গ্রাহকদের উপহার দেওয়ার জন্য। এখন চিন্তা করলাম এই প্রফিটটা যদি টিকাইতে যাই, এই মেশিন ছাড়া আমরা দিতে পারবো না। তখন হচ্ছে ওই মেশিনটা কেনার জন্য আমার ওয়াইফের স্বর্ণালঙ্কার যতটুকু ছিল এগুলো বন্ধক দেওয়া, আমার ছোট ভাইয়ের বোনের বিয়ের যে টাকা পয়সা ছিল সেগুলো, ওই দিয়ে আমরা মেশিন কেনার জন্য বের হয়ে গেলাম। আমরা ওই অর্ডারটা সম্পন্ন করলাম, করার পর দেখলাম না ভালো একটা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে তো হঠাৎ করে একটা মেসেজ আসে, ভাই আপনারা কি বাল্ক কোয়ান্টিটিতে নেন? তো ওনারা জিজ্ঞেস করে অনেক কত পিস নেবেন? তো উনি বলতেছে 16,000 পিস। আমি ভাবছিলাম ওটা 1600 পিস। আমি যখন আবার রিপিট করে লিখতেছিলাম, রিপ্লাইতে আমি লিখছি 1600 পিস দেওয়া যাবে, সময় লাগবে। উনি বলতেছে না, 16,000 পিস, 6 তারিখে কোটেশন নিয়ে আমাদের তো অফিসে আসবেন। যে দেখি যে আমাদের মতো আরো 40টা কম্পিউটার বসে আছে যায়। পরে যখন আমাদের ডাকলো, সবাই শেষেই ডাকছে। তা আমারে বলতেছে ভাই এত টাকা দিচ্ছেন, এর থেকে একটু কমাইতে হবে। ওখান থেকে 20 টাকা কমাইছে। তো সেই 20 টাকা কমে কিন্তু রাজি হয়ে বেরোয় গেছি। ওখান থেকে বাসায় আসলাম, তো আমরা এটাকে নিয়ে ভুলে গেছি। হঠাৎ করে আবার কল করছে, বলতেছে ভাই আরেকটু কি কমাইতে পারবেন? আপনার থেকে কমে একজন বিট করছে, যদি কমে করতে পারেন। আমি বলছি আমাদের দ্বারা সম্ভব না, কাজই তো করতে পারবো না। ঠিক আছে, আপনি আরেকদিন একটু অফিসে আসবেন স্যাম্পল নিয়ে। সবার স্যাম্পলের সাথে মিলানোর পরে আমাদের মান সবচেয়ে ভালো পাইছে। এখন ওরা বলতেছে আপনাদের শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটির কারণে আমরা আপনাদের পেছনে আগাচ্ছি, আপনি কি করতে চান? আস্তে আস্তে ঘাম ছড়তেছিল, কারণ ওনারা সিরিয়াস হচ্ছিল আর আমাদের মধ্যে ভয় কাজ করা শুরু করতেছিল। পরদিন আবার যখন গেলাম, যাওয়ার পরে ওরা মোটামুটি ফাইনাল করলো। ওরা বললো 50% ওরা অ্যাডভান্স দিবে। তো আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে ওই টাকা অ্যাডভান্স দিবে সেইটা শুনে কিন্তু আমরা রাজি হয়ে গেছি। তো যখন পরদিন বসে চেক আনতে আসবেন আর ওয়ার্ক অর্ডার নিয়ে যাবেন, তখন আমি আর জানা গিয়ে আমার ছোট ভাইকে পাঠাইছি। ও গেছে, যাওয়ার পরে ওয়ার্ক অর্ডারে দিছে, চেক দেয়নি। আমার ওয়াইফ হাল ছাড়ে নাই। ও বলতেছে যে কয় টাকা হইলে হবে? তাদের সাথে কন্ডিশন হয়েছে প্রোডাক্টটা আমরা 3 ভাগে পাঠাবো। এখন কি করব? সবাই সবার মতো চেষ্টা করতেছি, কে কোত্থেকে টাকা ম্যানেজ করতে পারি। এখন দেখলাম টাকা তো আমাদের 5 লাখও হয়নি। মানে খুব সাহস নিয়ে নিয়ে কোম্পানি, আমি যে কোম্পানিতে জব করি, আসলে তারাও অনেক উপকার করছে। 1 স্যার 2 লাখ, একজন 1 লাখ, এভাবে করে করে দেওয়াতে টাকাটা কিন্তু কোনোভাবে ম্যানেজ হয়েছে। 3 দিনের মধ্যে 4000 ফ্রেম রেডি করার তৌফিক আল্লাহ দিয়ে দিছে। তো তারপরে সেগুলো আমরা দিলাম, দেওয়ার পরে যখন টাকা দিল তখন স্বস্তি ফিরে আসলো। এভাবে করে করে যখন হ্যান্ডওভার দিলাম, তখন একটা নিঃশ্বাস চালাম যে না, আমরা এই লাইনে ভালো মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের এখানে নিয়ে আসছে, আমরা এটাকে ধরে রাখবো ইনশাল্লাহ। যখন ফ্রেমগুলো বানাচ্ছিলাম আর চোখের পানি পড়তেছিল আর ভাবতেছিলাম যে আসলে এই ফ্রেমগুলো বানানোর পর যদি তারা ডেলিভারি না নেয় কোনো কারণে, কারণ তারা তো কোনো অ্যাডভান্স দেয় নাই, আমার তো চাকরিও চলে যাইতো, এদিকে বাইক বন্ধক দেওয়া, সেটা চলে যাইতো, রাস্তার ফকির হয়ে যেতাম। আসলে কোনো বাঁচার মতো উপায় ছিল না। 10টা দিনে যত বাধা আসছে, পুরো লাইফে মনে হয় এত বাধা আসে নাই। তো ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় সাহস বা সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল ভাইয়ের। ভাই আমাকে ওইভাবে বলছে যে এই একটা রিস্ক লাইফে নিয়ে দেখি, এবং আল্লাহ তাআলার বড় একটা ইয়া ছিল যে এই 10টা দিন এমন ভাবে গেছে যে আমরা মনে হয় যে একদিনে 100 বাধা আসতেছে, আল্লাহ তাআলা 100 বাধাকেই অতিক্রম করে আমাকে পরের দিন নিয়ে যাচ্ছে।